হাই গাইস, তো ওয়েলকাম মাই চ্যানেল। আপনারা দেখছেন আজাদের আরেক নতুন ভিডিও। আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড খুবই ভালো ভিডিও হতে চলেছে, কারণ আপনারা থাম্বনেলে অবশ্যই আগে থেকে দেখে নিয়েছেন যে আজকে ভিডিওটা কোন টপিকের ওপর হবে। অর্থাৎ আজকে ভিডিওটা হবে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক মানে কি, এগুলোর সম্বন্ধে যত রকম আপনাদের কনফিউশন আছে আজকের এই ভিডিও থেকে আপনাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড কপিরাইট স্ট্রাইক আসলে কি হয়, কপিরাইট ক্লেম আসলে কি হয়, কপিরাইট ক্লেম কি করে রিমুভ করবেন, কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায় কিনা, আর কতদিন পর যে কপিরাইট ক্লেম রিমুভ হয়, কপিরাইট ক্লেম আমাদের ভিডিওতে থাকলে কোনো রকম সমস্যা হবে কিনা, কপিরাইট স্ট্রাইক থাকলে আমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, আমাদের চ্যানেলে কী কী ক্ষতি হতে পারে, সবটা আজকে ভিডিওতে এক্সপ্লেন করে বলবো। আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আজকের এই কপিরাইট ক্লেম আর স্ট্রাইক নিয়ে, তো আজকের ভিডিও থেকে আই হোপ আপনাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্লিজ ভিডিওটা বিনা স্কিপ করে জাস্ট প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দেখলে আমি আশা করছি আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আপনারা সহজেই এই কপিরাইট ক্লেম আর স্ট্রাইক নিয়ে দুটোর যে পার্থক্যটা আছে সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবো। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই অনুরোধ, প্রতিদিনের মতো একটাই অনুরোধ করছি, প্লিজ ভাই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে শেষে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, কারণ কি আমাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা অনেকটা কম। আপনারা ফ্যামিলিটাকে জয়েন করে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে অল করে রাখবেন, কারণ কি এই ধরনের ভিডিও আপনারা ভবিষ্যতে আরও দেখতে পাবেন অ্যান্ড এর থেকে ভালো ভিডিও আপনারা ভবিষ্যতে আমার চ্যানেল থেকে পেতে চলেছেন। তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা অল করে রাখবেন, আমি যে ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশনটা সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে বলি কপিরাইট ক্লেম কি। কপিরাইট ক্লেম আমাদের সবার ভিডিওতে কিছু না কিছু কারণের জন্য এসে থাকে। তো ভিডিওতে আমাদের কপিরাইট ক্লেম আসে কেন? কপিরাইট ক্লেম জিনিসটা কি? কপিরাইট ক্লেম হচ্ছে কিছুই না, যখন আপনারা কোনো একটা বাইরের কোনো মানে ক্রিয়েটারের বা কোনো যে কোনো বলিউডের সং ইউজ করলে, বেসিক্যালি এটা সঙের ওপর আসে। আপনারা যদি কারোর মিউজিক ইউজ করেন বা কারোর অডিও ইউজ করেন, এর ফলে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসতে পারে, ঠিক আছে? কপিরাইট ক্লেম এইভাবে আসে, আপনারা যদি বেসিক্যালি এটা আমাদের যে সং ইউজ করে, যে মিউজিক ইউজ করলে এইগুলো আসে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম আসার ফলে আপনাদের কি কি অসুবিধা হতে পারে? কপিরাইট ক্লেম আসার ফলে আপনার কোনো রকম অসুবিধা হবে না, আমি ক্লিয়ার করে বলে দিলাম, কোনো রকম অসুবিধা হবে না। কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে অনেকগুলো থেকে থাকলে তাতেও কোনো অসুবিধা হবে না। সবাই প্রশ্ন করে যে কপিরাইট ক্লেম অনেকগুলো ভিডিওতে থেকে থাকলে সেটা কি চ্যানেলটা মনিটাইজ হবে? অবশ্যই হবে, মনিটাইজ হবে, বাট আপনারা ওই যে কটা কপিরাইট ক্লেম যুক্ত ভিডিও আছে তার থেকে যেটুকু রেভিনিউ মানে যেটুকু টাকা ইনকাম করবেন, পরিষ্কার বাংলা ভাষায় বলি, যেটুকু টাকা ইনকাম করবেন সেটুকু আপনার ব্যাংক ব্যালেন্সে ঢুকবে না। আপনার যে টাকাটা আছে সেটা ওখান থেকে কেটে যাবে, কেটে যে কপিরাইট ওনার আছে তার কাছে চলে যাবে, বা কপিরাইট ক্লেম যে কোম্পানি দিয়েছে সেই কোম্পানির কাছে চলে যাবে। এইভাবে আপনার টাকাটা পরিমাণটা কম হয়ে যাবে অ্যান্ড কপিরাইট ক্লেম যুক্ত ভিডিও থেকে কোনো রকম ইনকাম করতে পারবেন না। আর কপিরাইট ক্লেম আপনার কি করে আসে? কপিরাইট ক্লেম যখন আপনারা কোনো মিউজিক বা অডিও ইউজ করছেন কোনো রকম কোম্পানির বা বলিউডের যেখান থেকে হোক না কেন, আপনারা যখন ইউজ করছেন তখন আপনার ওইখানে একটা ইউআইডি থাকে, যে ইউআইডিটা আমরা সচরাচর চোখে দেখতে পাই না। যখন ক্রিয়েট করে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তখন একটা ইউআইডি তৈরি হয়। ওই ভিডিওর যে ভয়েসের ইউআইডি থাকে মিউজিকের, সেই ইউআইডিটা যখন আপনার ভিডিওতে ওই একই সং ইউজ করছেন যেটা আপনারা কোনো রকম পারমিশন ছাড়া, তখন কি হচ্ছে ওই ইউআইডি যেটা আছে সেটা ম্যাচ হয়ে যায়। ইউআইডি ম্যাচ হওয়ার ফলে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম দেয়, এবং কপিরাইট ক্লেম হচ্ছে ইউটিউব দেয়, এটা কোনো রকম ওনাররা দিতে পারে না, এটা ইউটিউব নিজে থেকে দেয়। এই ইউআইডি যখন ম্যাচ হয়ে যায় তখন দেয়, আর এর ফলে আপনার কোনো রকম সমস্যা হবে না যদি কপিরাইট ক্লেম থেকে থাকে আপনার চ্যানেলে। এর ফলে আপনার কোনো রকম ভয় নেই, আপনার চ্যানেলের কোনো রকম ক্ষতি হবে না বা আপনার চ্যানেল কোনো রকম টার্মিনেট হবে না। তো এটাই ছিল সম্পূর্ণ কপিরাইট ক্লেমের ফান্ডা। আর কপিরাইট ক্লেম আসলে আপনার কোনো রকম ভয়ের দরকার নেই, এটাকে রিমুভ করতে পারবেন। রিমুভ করার জন্য আমি ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি, কিছু মিনিটের ভিডিও। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন, কারণ কি আপনাদের সুবিধা হবে যদি কপিরাইট ক্লেম থাকে সেগুলো মিউজিকের থ্রু কী করে রিমুভ করবেন সবটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি কপিরাইট স্ট্রাইক নিয়ে কথা বলবো। তো কপিরাইট স্ট্রাইক কি? কপিরাইট স্ট্রাইক হচ্ছে ইজ আ মোস্ট ডেঞ্জারাস জিনিস, যেটা আপনার ভিডিওতে থাকলে কিন্তু আপনার চ্যানেলের বিশাল বড় ক্ষতি হতে পারে। কি ক্ষতি হবে সেটা ভিডিওতে বলছি।
তার আগে বলি কপিরাইট স্ট্রাইক কি। কপিরাইট স্ট্রাইক কখন আসে? কপিরাইট স্ট্রাইক হচ্ছে এমন একটা জিনিস যখন আপনারা কোনো রকম ক্রিয়েটারের কন্টেন্ট বা কোনো রকম ক্রিয়েটারের ভিডিও যে কোনো কিছুই হোক না কেন, অডিও, সেগুলো তাদের পারমিশন ছাড়া না, মানে পারমিশন ছাড়া ইউজ করেন আপনার ভিডিওতে, যদি তাদের কাছে কোনো রকম পারমিশন না নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি যখন ইউজ করছেন তখন সেই কন্টেন্ট ক্রিয়েটার জেনে যায় যে তার ভিডিও এই ক্রিয়েটার ইউজ করছে। তখন সে যদি চায় তাহলে আপনাকে যে কপিরাইট স্ট্রাইক আছে সেটা দিতে পারে, অ্যান্ড কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দিতে পারে। কপিরাইট স্ট্রাইক কতগুলো আসলে আপনার চ্যানেলটা টার্মিনেট হতে পারে এটা আগে ক্লিয়ার করে বলি। তো কপিরাইট স্ট্রাইক কিন্তু 3খানা পরপর আসলে 3 মাসের মধ্যে, এটা ভালো করে শুনে নিন, কপিরাইট স্ট্রাইক যদি 3 মাসের মধ্যে পরপর 3টে আসে তাহলে কিন্তু 7 দিনের মধ্যে আপনার চ্যানেল টার্মিনেট করা হবে। এর ফলে আপনার চ্যানেলটা ইউটিউবের মানে থেকে পুরো রিমুভ হয়ে যাবে, অ্যান্ড সার্চ লিস্টে কোনো জায়গা থেকে আপনারা চ্যানেল পাবেন না। তো এই কপিরাইট স্ট্রাইক কিন্তু 2 ধরনের আছে, একটা হচ্ছে ফেক কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে রিয়েল কপিরাইট স্ট্রাইক। যদি আপনি আপনার ভিডিওতে রিয়েল কপিরাইট স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে বুঝবেন কি করে? আপনারা যদি অরিজিনালি কোনো রকম কন্টেন্ট ভিডিও কোনো ক্রিয়েটারের কাছ থেকে নিয়ে সেটা আপলোড করেন ইউটিউবের ওপর, তাহলে তো তখন অরিজিনালি কপিরাইট স্ট্রাইক আসে। বাট যখন আপনারা কোনো রকম ইউজ করেননি বাট তার সত্ত্বেও আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক থাকে সে ভিডিওতে, তখন কিন্তু আপনারা তার বিরুদ্ধে ইউটিউবকে একটা যে নথি আছে সেটা পাঠাতে পারেন। সেটা পাঠিয়ে আপনি আপনার যে কপিরাইট স্ট্রাইকটা আছে সেটা রিমুভ করতে পারেন, অ্যান্ড সেই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে নিয়ে নিতে পারেন। তো সবার প্রথমে আর একটা মানে বিষয় আছে যেটা অনেক ক্রিয়েটার জানে না বা জানার চেষ্টাও করে না, এটা হচ্ছে আপনারা হয়তো ভাবেন যে কপিরাইট স্ট্রাইক চলে এসছে আর কপিরাইট স্ট্রাইকের ফলে আপনারা ভিডিও ডিলিট করে দেবো, তাহলে কী হবে, কপিরাইট স্ট্রাইক আমাদের চ্যানেল থেকে চলে যাবে। এটা কিন্তু হয় না। আপনার কপিরাইট স্ট্রাইক যেটা আছে সেটা কিন্তু আপনার চ্যানেলের সাথেই থেকে যায়। আপনি যদি যতই ভিডিও ডিলিট করে দিন না কেন, আপনার ভিডিও থেকে মানে ভিডিওতে কোনো রকম স্ট্রাইক থাকে না, ওটা থাকে অরিজিনালি আপনার চ্যানেলে। অ্যান্ড চ্যানেলে আপনার এই যে স্ট্রাইকটা পরপর 3 মাস 3টে চলে আসলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট করা হবে। আর আপনারা এই কপিরাইট যে স্ট্রাইক আছে সেটা রিমুভ করবেন কি করে? রিমুভ করা এর কোনো রকম উপায় নেই। যদি আপনারা ফেক কপিরাইট স্ট্রাইক পেয়ে থাকেন তাহলে তার বদলে আপনারা আপিল করতে পারেন, আর যদি না হয়ে থাকে এটা ফেক, যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে কিন্তু 3 মাস ওয়েট করতে হবে। তার মধ্যে যদি আপনারা কোনো রকম ভিডিওতে না ভুল করে ভিডিও ছাড়তে পারেন তো ভালো, আর তার ছাড়া যদি আপনারা না ছাড়তে পারেন, কারোর কন্টেন্ট যদি আবার একইভাবে আপনারা নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার যে ভিডিও চ্যানেল আছে সেখানে আবার কপিরাইট স্ট্রাইক আসতে পারে। 3 মাসে আপনারা ওয়েট করলে কী হবে, আপনার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আর একটা বিষয়, আপনারা যদি কপিরাইট ক্লেম মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও যদি আপনার ভিডিওতে তাদের স্ক্রিনশট বলুন, যা কিছু বলুন, থাম্বনেল বলুন, যদি আপনার ভিডিওতে ইউজ করে থাকেন, তাহলে যদি সেটা 1 সেকেন্ডেরও হয়, তার ফলেও কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে সেই যে ওনার আছে সে। এবার কপিরাইট স্ট্রাইক সে তখন মানে 1 সেকেন্ডও ইউজ করুন না কেন বা যে 10 মিনিট ইউজ করুন না কেন, আপনার ভিডিওতে সে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে ইজিলি, ঠিক আছে? 1 সেকেন্ড ইউজ করেছি বলে যে কপিরাইট স্ট্রাইক আসবে না এটা কিন্তু হবে না। আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক অলরেডি চলে আসবে যদি আপনি 1 সেকেন্ডেরও কাউর ভিডিও নিয়ে বিনা পারমিশনে নিয়ে ইউজ করেন। তো কপিরাইট স্ট্রাইক যদি আপনার ভুলভ্রান্তি করে চলে আসে আপনার চ্যানেলে, তাহলে এটা রিমুভ করার একটাই উপায় আছে, সেটি হচ্ছে কিছুই না, উপায়টা কোনো রকম ট্রিক্স নয়, এটা হচ্ছে আপনাদের একটা জরুরি কাজ করতে হবে। সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটারের আপনারা ভিডিওটা নিয়েছেন সে যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে, অ্যান্ড তার কাছে আপনারা কি করতে পারেন, একটা অনুরোধ করতে পারেন যে ভাই আমার চ্যানেলের থেকে যে কপিরাইট স্ট্রাইকটা আছে সেটা উঠিয়ে নিন, তাহলে কি আমি ভবিষ্যতে এই ধরনের ভুল আর করব না। এইভাবে যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে কিছু ক্রিয়েটার আছে যারা আপনার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করে দেবে, অ্যান্ড কিছু ক্রিয়েটার আছে যারা রিমুভ করবে না। তো এটা সম্পূর্ণ ক্রিয়েটারের ওপর নির্ভর করে। বাট আপনারা বেসিক্যালি যারা এতদিন ভুল করছিলেন যে লোকের কন্টেন্ট আপলোড করছিলেন ইউটিউবের ওপর, তাহলে সেটা করা বন্ধ করুন। সেটা করা বন্ধ করলে কি হবে, আপনারই বেনিফিট হবে, অ্যান্ড আপনার কোনো রকম চ্যানেলের রিস্ক থাকবে না। যদি ওই ভিডিওটা ভবিষ্যতে গিয়ে কোনো দিন ভাইরালে চলে যায় তখন আপনি কি করবেন, তাই না? তো
আপনার চ্যানেলটা দাঁড়াতে দাঁড়াতে হয়তো সেই জায়গায় স্টপ হয়ে যাবে। এই ভুলটা অবশ্যই করবেন না, আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট রইল। তো অবশ্যই এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল লেগে থাকে বা কপিরাইট ক্লেম আর স্ট্রাইক নিয়ে আপনারা যদি সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যেও। আজকের মতো এই পর্যন্ত, আপনার সাথে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।